আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আবারও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ, তো সকাল 9:30টার সময় আমি ভিডিওটি করতেছি। তো এখন কিন্তু ভালোই শীত, তারপরেও দেখেন এই যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আছে তার কিন্তু যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের পর্দা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো এটা কেন করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তো প্রত্যেক এটি বাচ্চার বয়স কত? 17 দিন। তো আপনারা দেখছেন এখানে 17 দিন বয়সের বাচ্চা আছে। মারা গেছে কয়টা এই পর্যন্ত? দুইটা মারা গেছে। তো 17 দিন পর্যন্ত এই মুরগিগুলোকে পালা হয়েছে, এখন পর্যন্ত আমাদের মাত্র 2টা মারা গেছে। তো 2টা মারা গেছে, যাবেই, কয়েকটা মারা যাবে। প্রাণীর কখন কোনটা মারা যাবে সেটা বলা মুশকিল, কিন্তু তারপরেও কিন্তু আপনারা শুনতে পারলেন যে মাত্র 17 দিনে 2টা মারা গেছে। তো অনেকে ব্রয়লার মুরগির খামার করেন, দেখা গেছে প্রতিদিন 4টা-5টা করে মারা যায়। তো এগুলো মারা যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে পর্দা ব্যবস্থাপনা। তো দেখেন সকাল 9:30, এখন কিন্তু ভালো শীত, তারপর আমরা কিন্তু পর্দাগুলো কিন্তু তুলে দিয়েছি। এক সাইডের পর্দা, যে সাইড থেকে শুধু বাতাসটা আসতেছে সেই সাইডের পর্দাটা খেলে রেখে দেওয়া হয়েছে, বাকি সব পর্দা কিন্তু তুলে ফেলা হয়েছে। এর কারণ হচ্ছে আপনারা সকালবেলা মুরগির ফার্মে ঢুকে দেখবেন যে প্রচুর দুর্গন্ধ হয়, প্রচুর পরিমাণে গ্যাস হয়, যে গ্যাসের কারণে মুরগির পাকস্থলীতে কিন্তু পানি জমার মতন একটা সমস্যা কিন্তু হয়, যার কারণে মুরগি হঠাৎ করে মারা যাবে, আপনি কিন্তু কোনো রোগের লক্ষণই খুঁজে পাবেন না। মুরগি দেখবেন সকালে আসবেন, দেখবেন খামারে 4-5টা করে মুরগি মারা গেছে। এর কারণ হচ্ছে ওই গ্যাসের কারণে মুরগির পাকস্থলীতে এক ধরনের পানি জমার কারণে মুরগিটা মারা যায়। তো আপনারা একটা কাজ করবেন, সকালবেলা এসে দেখবেন, যদি ফার্মের ভিতরে দেখেন যে মুরগির বাচ্চাগুলো জড়সড় হয়ে আছে, তাহলে পর্দাটা এক সাইড দিয়ে অল্প একটু আঙিয়ে দিবেন। যেমন এক সাইডের কানি দিয়ে একটু তুলে দিলেন অল্প একটু করে, যেখান দিয়ে মনে করেন রাত্রের যে গ্যাসটা তৈরি হয়েছে সেই গ্যাসটা কিন্তু বাইরে বের হয়ে যাবে। আর যদি দেখেন যে না, মুরগির বাচ্চাগুলো একটু ছড়ানো ছিটানো আছে, দৌড়াদৌড়ি করতেছে, ছড়ানো ছিটানো আছে, তখন আপনারা অবশ্যই যে সাইড দিয়ে বাতাস আসবে সেই সাইডের পর্দাটা রেখে দিবেন, বাকি পর্দাগুলো কিন্তু আপনারা তুলে দিবেন। এতে করে কি হবে, সেখান দিয়ে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাবে আর মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে। আরেকটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে মুরগির মধ্যে যে আমরা তুষ ব্যবহার করেছি, তুষ কাঠের গুঁড়া একত্রে ব্যবহার করেছি, এগুলো কিন্তু প্রতিদিনই আপনারা পা দিয়ে একটু আউলিয়ে দিবেন, যাতে করে কী হবে, এই যে আমাদের যে লিটারটা ব্যবহার করেছি এই জায়গায়, তো সেটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আপনার কিন্তু প্রতিদিনই পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। তো এটা পা দিয়ে আউলিয়ে দিবেন, খাবার পানি টানি দেওয়ার আগে এটা করবেন, তার ফলে কী হবে, পানিতে ময়লাটা যাবে না। তো তারপর এগুলো আউলিয়ে দেওয়ার পরে পানি দিবেন, পানি দেওয়ার পর কিন্তু খাবার দিবেন। অবশ্যই মুরগিকে কিন্তু কখনোই পানি দেওয়ার আগে খাবার দিবেন না, এতে কিন্তু এদের সমস্যা হয় খাবার গিলতে। তো পানি দিবেন, তারপর খাবার দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।